নমস্কার। আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। বাঙালিদের একটি অন্যতম জনপ্রিয় এই রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি আলু, ঝিঙে, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এবার একটি বাটিতে আমি চালমগজ এবং পোস্ত একটু জলে ভিজিয়ে পেস্ট করে নেব। এবার এখানে আমার কড়াই গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা ফোড়ন দিলাম, জিরে এবং শুকনো লঙ্কা। এই সময় আপনারা তেজপাতাও দিয়ে দিতে পারেন, আমি একটু পরে দেবো। এবার আদা বাটা দিয়ে দিলাম। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। একটু আমি এভাবে ভেজে এবার আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলুটাকেও একটু ভেজে নিব। দিলে রেসিপিটা খেতে ভালো লাগে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম। আমি একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিবেন। এবার একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার গরম জল দিয়ে দিলাম। আমি যেহেতু একদম শুকনো শুকনো রান্না করব, তাই বেশি জল দেব না, এতটা দিব। আবার ঝিঙে যখন দিব, ঝিঙে থেকেও জল বেরোবে। এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দিব। হাফের থেকে একটু বেশি সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ঝিঙেগুলো দিব। এবার আলু প্রায় 70% সেদ্ধ হয়ে এসছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব আমি এভাবে। তারপর আমি একটু ঢাকা দিয়ে দেব। দিলে ঝিঙে থেকে যে জলটা বেরোবে, ওই জলেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন জল বেরিয়েছে, ঝিঙেও আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। আমি মিক্সিতে পেস্ট করেছি, তাই একটু জল দিয়ে পেস্ট করেছি। যখন শিলে বাটা হবে তখন এটা একটু শক্ত হবে। এবার প্রায় তৈরি হয়ে এসছে আমার ঝিঙে আলুর পোস্ত। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি দিলাম, দিয়ে একটু নেড়ে দেব আমি। বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন এই রেসিপি, খেতে খুবই ভালো লাগে। বাঙালিদের একটি অপূর্ব সুন্দর রেসিপি, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। নিরামিষের দিনে আপনারা এটা ট্রাই করবেন। একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে রেসিপির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে। রেডি হয়ে গেছে আমার ঝিঙে আলু পোস্ত। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।